কি হলো বৌমনি, তুমি বললে না তো এগুলো কে দিয়ে গেল? অরূপ কে দিয়ে গেছে দ্যাটস নট ইম্পর্টেন্ট না, জিনিসগুলো ফেরত পাওয়া গেছে সেটাই তো অনেক। সেটাই তো বুঝতে পারছি না, কার এত টাকা পড়েছে বাড়ি বয়ে এসে এতগুলো তাছাড়া তুমি অলিকে কি যেন বললে, চেনা জানা কেউ? হ্যাঁ, তার জন্যই তো এই জিনিসগুলো ফেরত। কার জন্য? কে? তার নামটা আমি একবার শুনতে চাইছি। অরূপ তুমি তাকে খুব ভালো করেই চেনো। বৌমনি, ও বাবা তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে পিসুমনি? আরে বাবা, অভ্র এখনো বাড়িতে ফেরেনি, তাই বড় বৌদি বললো তুমি একবার অভ্রকে ফোন করে দেখো কোথায় আছে। কিন্তু পিসুমনির মায়ের কাছে তো অভ্র নাম্বার আছে, উনি নিজেই ফোন করে নিতে পারতেন না। ঠিক আছে, যখন বলেছে একবার করে নাও না, এবার তো তুমি নিজে টেনশন করবে অভ্র এখনো কেন বাড়ি ফিরছে না এই সব। কিন্তু এখনো ফোনটা এখন আমার ঘরে আছে। আবার যাও ঘরে গিয়ে ফোনটা করো। চলো চলো যাও, জলদি যাও, টেনশন করছে বড় বৌদি। ধুর, এসে পুরো 12টা বাজিয়ে দিল। কিন্তু পিসিমণি আমি তো জানি তুমি ওদেরকে হেল্প করবার জন্য এসেছো। কোনো ব্যাপার নয় বৌমনি, আমি তো চলে এসেছি, আমি হাতে হাতে সবকিছু গুছিয়ে দেবো। যাও যাও যাও, অভ্রকে গিয়ে ফোন, আর কোনো কথা নয়, যাও যাও, আমি করে নেব। আমি চলে যাচ্ছি অভ্র, আমাকে খোঁজার চেষ্টা করিস না। খুব ভালো থাকিস রে তুই। আর ঝিলমিল খুব ভালো মেয়ে ধরে নিয়ে ওকে ভালোবাসার চেষ্টা করিস, ওকে কষ্ট দিস না। ও হ্যাঁ, তোর কিছু জিনিস আমার কাছে রাখতে দিয়েছিলি, আপাতত ওগুলো আমার কাছেই রইল, পরে কখনো সময় সুযোগ হলে ফেরত দেব। আরো আরো অনেক না বলা কিছু লিখে যেতে ইচ্ছে করছে, কিন্তু এইটুকুই থাক। এটা কি করলি নিকি? তুই কি করলি এটা? ফিরে আয় নিকি, তুই যেখানে আছিস ফিরে আয়, কারণ আমার লাইফে তোর মতন একজন বন্ধু খুব দরকার। বসে আছে কে জানে রে বাবা, আশ্চর্য লাগছে। বাড়ি ফেরার নাম নেই, আবার এদিকে ফোনটাও ধরছে না। এই সমস্ত ইচ্ছে করে করা। এই তো সব তোর জামা কাপড় তো বাইরে বার করা হয়ে গেছে, চল আমরা চটপট গুছিয়ে ফেলি। চল চল, তো হাতে হাতে হয়ে যাবে। থাক পিসিমণি। আরে বাবা, আর তুমি বুঝতে পারছো না, হাতে হাতে করলে কাজটা জলদি হয়ে যাবে। আর তুমি কি ভাবছো এই ফার্স্ট টাইম আমি ওর লাগেজ প্যাক করছি? সে স্কুলের টাইম থেকে রেজিস্ট্রেশনের টাইমে আমি লাগেজ প্যাক করতে সব সময় ছোট নেই, তাই ওর কাজটা ওকে একাই করতে হবে।